একজনের নামে 7টি এনআইডি কার্ড, যে কার্ডের মাধ্যমে জালিয়াতি করে 7টি ফ্ল্যাটের জালদলি তৈরি করে ব্যাংক থেকে প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করে একটি চক্র। সিআইডি এই চক্রের মূল হোতা জয়নাল আবেদিন সহ 7 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত মাসে 4 জনকে গ্রেফতার করে সিআইডি। এ নিয়ে এই চক্রের 11 জনকে গ্রেফতার করা হলো। শনিবার রাজধানীর মালিবাগের সিআইডি হেডকোয়ার্টারে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ পর্যন্ত এই একটা গ্রুপ আমরা যেটা ধরেছি জয়নাল আবেদিন ইদ্রিস, এখানে আরও লোক রয়েছে। তা আমরা যে 7-8 জন ধরেছি, 7-8 জনের কাছে আমার হাতে যে তালিকাটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 50 কোটি টাকা এরা 7-8টা টোটাল 7টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা এরা নিয়েছে। এ সময় সিআইডি প্রধান বলেন, চক্রটি ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক ঋণ নিয়ে তা আত্মসাৎ করে। এমন অভিযোগ পেয়ে চক্রটির অফিস সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় সিআইডি। এই চক্রের মূল হোতা জয়নাল আবেদিন এবং জয়নাল ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানীর ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় 7তলা একটা বাড়ি করে, 3টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় 5টি ফ্ল্যাট ক্রয় করে, মোট 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, এনআইডি জালিয়াতি ও ব্যাংকের মাধ্যমে বিপুল টাকা লেনদেনের এমন অভিযোগের বিরুদ্ধে আমরা কাজ করছি। এরকম প্রতারক চক্র আরও আছে। আমরা কিন্তু একটিকে ধরেছি, মানে এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রটি পেয়েছি। তো ওদের ভাষ্য মতে এরকম চক্র আরও আছে এবং আমি সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর বা অফিসকে বলবো, বিশেষ করে নির্বাচন কমিশন এনআইডি কার্ড যেখানে হয়, তারপরে টিআইএনও কিন্তু এরা ডাবল ট্রিপল করেছে, ফাইল করেছে। তারপরে যেখানে রেজিস্ট্রি অফিসও যাতে একটি দলিল, এই সংঘবদ্ধ লোকজন একটি দলিল যেন একটি দলিল হয়।